হঠাৎ করে কল দিয়ে জরুরিভাবে আসতে বলা, এখন আবার প্যাকেটে বিভিন্ন জিনিসপত্র, সবকিছু মিলিয়ে আমার কৌতূহল আকাশচুম্বী। প্যাকেটটা বালিশের সাইডে রেখে আমি শুয়ে পড়লাম। শীতের রাতে কম্বলের নিচে গেলে ঘুম আসতে বেশি সময় লাগে না। তাছাড়া বরাবরই আমি রাত 12টার মধ্যে ঘুমাতাম। মোবাইল হাতে ছিল। ভাবি তার ঘর থেকে আমাকে মেসেজ দিলেন, লিখলেন, প্যাকেটটাতে কি আছে দেখেছো? আমি বললাম হুম। ভাবি বলল, কেন দিয়েছি জানো? আমি বললাম না। ভাবি বলল, তুমি কি জানো তোমার মেঝো ভাবি কিভাবে মারা গেছে? সরি, কিভাবে তাকে খুন করা হয়েছে? ভাবির মেসেজ পড়ে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম। আমরা সবাই জানি মেঝো ভাবি দুর্জয়কে জন্ম দিতে গিয়ে সিরিজের পর দিনই এই পৃথিবীতে চলে গেছেন, কিন্তু বড় ভাবি এই মৃত্যুকে খুন কেন বললেন? আমার রিপ্লাই না পেয়ে ভাবি আবারও লিখলেন, দুর্জয় ঘুমালে এসে সবকিছু বলবো তোমাকে। আমরা দুজনে মিলে আজ একজনকে হাতে নাতে ধরবো। তোমার দরজা খোলা আছে তো? আমি বললাম হ্যাঁ। খোলা রাখার দরকার ছিল না, তুমি আসার সময় কল দিলেই হতো। ভাবি বলল, না হতো না, তুমি একবার ঘুমিয়ে পড়লে তোমাকে 1000টা কল দিয়েও পাওয়া যায় না। আমি বললাম, আচ্ছা মেঝো ভাবিকে আসলেই খুন করা হয়েছে? ভাবি বলল, হ্যাঁ, তাকে খুন করা হয়েছে। ধৈর্য হারিও না হৃদয়, যে কথা সবাইকে অনেক আগেই জানানোর দরকার ছিল সেটা তোমাকে অন্তত আজকে বলবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, কখন আসবে? ভাবি আর মেসেজ সিন করে নাই। আমি 3টা মেসেজ করি কিন্তু কোনো উত্তর নাই। কখন ঘুমিয়েছিল জানি না। হঠাৎ কিছু একটা শব্দ পেয়ে সজাগ হয়ে গেলাম। চারদিকে তাকিয়ে দেখি সবকিছু অন্ধকার, কিন্তু আমার মুখের উপর মশারি। হঠাৎ কি মনে করে যেন বালিশের সাইডে প্যাকেট চেক করতে গেলাম, কিন্তু আশ্চর্য, প্যাকেট কোথাও নেই। মোবাইলের আলো জ্বালিয়ে ভালো করে খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। আমি তাড়াতাড়ি ভাবিকে কল দিলাম। নাম্বারে কল গেল ঠিকই, তবে রিসিভ হলো না। পরপর 4বার কল দিলাম, কিন্তু কোনো রেসপন্স নেই। আমার কেন যেন সন্দেহ লাগছিল। ভাবি সম্পূর্ণ আমার বিপরীত। তাকে যত রাতেই কল দেই না কেন সে রিসিভ করে। হালকা মেসেজের শব্দ পেলেও তার ঘুম ভেঙে যায়। আমি তাড়াতাড়ি বাতি চালিয়ে ভাবির ঘরের সামনে যাই। দরজায় হাত রাখতেই দরজা খুলে গেল। আমি মোবাইলের বাতি জ্বালিয়ে তারপর ভিতরে গেলাম। বিছানার কাছে গিয়ে ভাবি ভাবি বলে ডাকলাম, কোনো শব্দ নেই। বাহিরে বিড়াল ডাকার শব্দ। গভীর রাতে বাগানে শিশির পড়ার শব্দটাও যেন ভয়ঙ্কর। ভাবির মুখে আলো দিলাম, কয়েকবার ডাকলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। হঠাৎ পিছনের দরজায় শব্দ শুনে চমকে উঠি। তাকিয়ে দেখি মা দাঁড়িয়ে আছে। মা আমাকে দেখে অবাক হয়ে বললেন, তুই এখানে কি করছিস? আমি বললাম, ভাবিকে একটু ডাকো তো, আমার কেমন যেন লাগছে। তুমি একটু ভাবির মাথায় হাত দিয়ে জোরে ডাক দাও। মা আশ্চর্য হলেন। আমার কথা মতো বৌমা বৌমা বলে ডাকতে লাগলেন, কিন্তু ভাবির কোনো রেসপন্স নেই। ভাবি আর উঠলেন না। পাশের বাড়ির ডাক্তার চাচাকে ডাকা হলো। তিনি এসে ভাবিকে মৃত ঘোষণা করলেন। আমি পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছি। ভাবির দিকে তাকিয়ে রইলাম। ভাবি এইভাবে হঠাৎ করে মরে গেল, নাকি তাকে কেউ মেরে ফেললো? জানি না, আমি কিছুই জানি না।